সূরা তাওবা পারা নম্বর 10 9 নম্বর সূরার 17 নম্বর আয়াত আল্লাহ বলেন মাকানা লিল মুশরিকিনা ইয়ামুর মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। আল্লাহ এই আয়াতে কারিমায় মুশরিকিন শব্দ ব্যবহার করেছেন। মুশরিক শব্দের অর্থ হলো যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে সমতুল্য করে, সমকক্ষ মনে করে এবং আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা আর কারো আছে মনে করাই শিরক। যেমন একজন পুরুষ বিবাহ করে আনলো, বিবাহ করে আনার পরে সে তার স্ত্রীকে মানে টাকা পয়সা থেকে, সংসারে খাওয়া দাওয়া থেকে, সাজ পোশাক থেকে যা তার প্রয়োজন সমস্ত প্রয়োজন মিটাছে, অথচ সে যদি তার পরিবর্তে অন্য কোনো পরপুরুষকে ব্যবহার করে তো স্বামীর দেখা সহ্য হবে? তো যে মহান আল্লাহ আপনাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন সে আল্লাহকে বাদ দিয়ে যদি আমি ওই আল্লাহর পরিবর্তে অন্য কারোর গোলামি করি তা আল্লাহ সহ্য হবে? আয়াতে কারিমায় মুশরিকিন শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ বলছেন মুশরিকদের কোনো অধিকার নাই যে তারা আল্লাহর মসজিদ নির্মাণ করবে, অথচ তারা নিজেরাই কুফরি সম্পর্কে সাক্ষ্য দিচ্ছে যে তাদের সমস্ত আমল বৃথা যায়নি, তারা চিরকাল জাহান্নামে থাকবে। আমি কোরআনের দলিল দিয়ে কথা বলছি। যারা মুশরিকদের কথা বললেন এদের মসজিদের সঙ্গে আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক নাই, এর প্রমাণ সূরা তাওবা 12 নম্বর 10 9 নম্বর সূরা 28 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা ইয হাযা নাসাবা। হে মুমিনরা, মুশরিকরা অবশ্যই নাপাক, তারা যেন এই বছরের পর পবিত্র মসজিদ সমূহের নিকটবর্তী না হয়। তাহলে মুশরিকরা নাপাক, অপবিত্র, গোসল করলেও পাক হবে না, এর দলিল এই আয়াত। কিন্তু সহিহ হাদিসে রয়েছে মুসলমান মুমিন কখনো নাপাক হয় না। সেজন্য এদের কোনো এই মসজিদে থাকার কোনো অধিকার নাই। সম্পর্কে হাদিসে কি বলেছে? সহিহ বুখারী শরীফা কিতাবুল জানাজার অধ্যায় 1237 নম্বর হাদিস আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন আগন্তুক অর্থাৎ জিবরাইল ফেরেশতা আমার প্রতিপালকের নিকট হতে আমার কাছে এসে আগে সুসংবাদ দিলেন আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক না করে মারা যায় সে জান্নাতে যাবে। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি বললাম নবীজিকে যদিও সে জিনা করে, যদিও সে চুরি করে, তো তিনি বললেন যদিও সে জিনা করে, যদিও সে চুরি করে জান্নাতে যাবে। এটা বুখারী শরীফের 1237 নম্বর হাদিস দলিল, আপনি কিতাব খুলে দেখেন। তাহলে শিরক করা এটা কবিরা গুনাহ, আর কবিরা গুনাহ ক্ষমার জন্য তওবা করা শর্ত। আর কোন মানুষ যদি এই গুনাহ করে তো এই গুনার ফল ভোগ করার পরও সে জান্নাতে যাবে। কিন্তু খারেজিদের ধারণা কি ছিল জানেন? খারেজিদের ধারণা যে মুসলমান ঈমান আনার পরে শিরক করলে সে ইসলাম ধর্ম থেকে খারিজ হয়ে যায়। তার জবাবে এই হাদিস বুখারী শরীফের 1238 নম্বর হাদিস কি বলছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে মারা যায় সে জাহান্নামে যাবে। এর দলিল আল্লাহ কোরআনে দিচ্ছেন সূরা মাইদা 12 নম্বর 5 নম্বর সূরা 72 নম্বর আয়াতের শেষের অংশ ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে তার জন্য জাহান্নাম অর্থাৎ জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা
না জাহান্নাম, ওয়া লিল যালিমিনা মিন আনসার, স্বৈরাচারীদের কোনো সাহায্যকারী নাই আল্লাহর কাছে। তাহলে শিরক কত বড় গুনাহ। এই জন্য বলেছে আয়াতে কারিমায় মুশরিকদের কোনো অধিকার নয় আল্লাহর মসজিদে থাকার। আল্লাহর মসজিদ তারা নির্মাণ করবে। এই আয়াতে মাসাজিদ শব্দ ব্যবহার করা হয়েছে। মাসাজিদ বহু বচন, মসজিদ এক বচন, অর্থাৎ মাসাজিদ শব্দ থেকে মসজিদও করা হয়েছে, যার অর্থ হলো মসজিদুল হারামকে বোঝানো হয়েছে। আর এই মসজিদুল হারাম প্রথম দিন থেকে আল্লাহর ইবাদত করার জন্য তৈরি করা হয়েছে। আল্লাহর ইবাদত, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না। আর এই মসজিদুল হারামের ভিত্তি স্থাপন করেছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য মুশরিক যারা, তাদের কথা এবং কাজ দ্বারা নিজেরাই স্বীকারোক্তিকারী। সেজন্য সুফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি তুমি মুশরিক খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করো তোমার ধর্ম কি, সে বলবে আমরা খ্রিস্টান। ইহুদিদেরকে তার ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করলে তারা বলবে আমরা ইহুদি। না, সাবিরদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে আমরা সাবি। মুশরিকদেরকে যদি বলো তোমার ধর্ম কি, তারা বলবে আমরা মুশরিক। তাহলে আল্লাহ বলছেন, এই যারা মুশরিক আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে, তাদের এই মসজিদে কোনো অধিকার নাই থাকা।